হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো, ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের দিকে। তো আমাদের তারকেশ্বরে যাওয়ার দিন চলেই এসেছে বলতে গেলে চলে। আজকেই সেই দিন, 3 আগস্ট। তো চলো যাবো। তো দেখো, সকালবেলা এত বৃষ্টি হচ্ছে, বীভৎস বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো কারণই নেই যেন এরকম মনে হচ্ছে। তো দেখো, আমি নেল পালিশ পরে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, আর মা সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর আমি সব ব্যাগ ট্যাগ গুছিয়ে ঝাড়ঝুট দিয়ে ভোগ টোক দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো মা বেগুন ভাজা আর পটল ভাজা, ডাল, আলু ভাতে আর ভাত রান্না করছিল। আর রুটিটা আমি মাখবো এবার, কারণ রুটিটা নিয়ে যাব ওখানে গিয়ে খাওয়ার জন্য। আর এই সে আলু ভাজছে, দেখো আমরা নিয়ে যাব তাই। তো আমি রেডি হয়ে গেছি, জামা টামা পরে রেডি, পুরো একদম কমপ্লিট। তো এই ড্রেসটা নিয়েছি আর কি তারকেশ্বর যাওয়ার জন্য। তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো দেখেই বুঝতে পারছো, নতুন জামা আলতা টালতা সব পরে নিয়েছি, বাট বেশিক্ষণ থাকবে না যেহেতু যা বৃষ্টি হচ্ছে। তো বেরিয়েছি প্রায় আমরা তখন 11টা বাজে, তখন বেরোবো। তো এই দেখো, শ্মশানের চুল আমাদের বাড়ির পাশেই যেহেতু শ্মশান, তো শ্মশানের এই চিতার এখানটায় যেখানে আর কি পোড়ায়, দাহ করে, সেখানেই আর কি যাচ্ছিলাম প্রণাম করতে। তো প্রণাম টনাম করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখান থেকে যাব হলো শ্মশানের মন্দিরে। তো দিদিরা এসে গেছে, দিদি, জামাইবাবু, মাসিমা আর মানু, আর এই সাইডে বৌদিও চলে এসছে। এসে বৌদির সাথে কথা বলছিলাম। আর দিদিও যাবে বলছে, মানে পিসিমণির মেয়ে, বড় পিসিমণির মেয়ে, চাঁপাপুকুরে বাড়ি। তো দিদি চাঁপাপুকুর থেকে উঠবে। তো চলো আমরা আগে ট্রেনে কটায় উঠি সেই মতন ওকে জানিয়ে দেবো আর কি। তো এখান থেকে আর কি মন্দিরটাই ঢুকে যাচ্ছি, মন্দিরে ঢুকে একটু প্রণাম টনাম করে নেব। তো মন্দিরে আর কি গিয়ে দেখো অনেকজনই হয়েছে। আর বাবা এসে মাকে কি বলছিল, এসে কাকুরা সবাই যাবে। তো আমরা প্রণাম টনাম সব মা কালী, তারপর বাবার কাছে, সবার কাছে প্রণাম করে নিয়েছি। আর এই দেখো, আমাদের পাড়ার হলো বাঘ তৈরি করেছে এবছর। তো ফাইনালি আমরা অটোতে উঠে গেছি সবাই। তো 4টে না 5টা অটো করা হয়েছিল। তো এসে বেরিয়েও গেছি। এটা হলো আমাদের ভেবিয়া চৌমাথার এখানটাই প্রায় বলতে গেলে চলে। তো চলে এসেছি ভ্যাবলা স্টেশনে। তো ভ্যাবলা স্টেশনে এসে দেখো ঢুকছি। তোমরা সবাই জানো আমরা ভ্যাবলা স্টেশনটাই আমাদের এখান থেকে কাছে হয়, ভ্যাবলা বসে সবই কাছে, টাকিতেও যাওয়া যায়। তো আমরা ভ্যাবলা থেকেই বেশিরভাগ উঠি। তো আমরা 12টা বাজে এখন ভ্যাবলা স্টেশনে চলে এসেছি। 12:30টায় আমাদের ট্রেন আছে, গ্যালাপিন লোকাল। তো দেখো ট্রেনও ঢুকে গেছে ফাইনালি। তো ট্রেনটায় উঠবো আমরা। তো বেশ ভালোই মজা হচ্ছে। মানু দেখো সেজে গুজে পুরো কমপ্লিট, আর যাচ্ছে এতদিন পরে সবাই একসাথে। কিন্তু গিয়ে সবাই কি হয়েছে সেটা পুরো সবাই পরে জানতে পারবে। ট্রেনে উঠে আমরা জায়গাও পেয়ে গেছি। তো দিদির জন্য আমি মানে ট্রেনের ধারে দাঁড়িয়ে রয়েছি, যেহেতু ভ্যাবলার পরেই চাঁপাপুকুর। তো পিঙ্কিদি যেহেতু উঠবেও, আর অনেক দিন পরেই দিদির সাথে দেখা হবে, খুব মজা করব, বাট কতক্ষণ মজা করা যায় দেখা যাক। তো দমদম স্টেশনে চলে এসেছি আমরা, কারণ এবার আমরা ব্যারাকপুর হয়ে যাব। অন্যবার বারাসাত থেকে হলো বাসে করে যাই, বাট এবার বললো ব্যারাকপুর হয়ে যাবে। তো চলো, দমদম থেকে আবার ব্যারাকপুর লোকাল ধরলাম। ব্যারাকপুর লোকাল বলতে কল্যাণী লোকাল, তারপর গেদে লোকাল, সব লোকালই তো যায় ব্যারাকপুরের ওপর দিয়ে। তো ব্যারাকপুর নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে এখান থেকে অটো ধরবো, শেওড়াফুলির ঘাটে যাব। তো আমার মামিরা একটু ট্রেনটা লেট করেছিল, ওই জন্য মামিদের জন্য দাঁড়িয়েছিলাম। তো দিদি আর মানে পিঙ্কিদি, বৌমণি, তারপরে আমার দিদিরা সবাই আমাদের সাথেই ছিল। আর সবাই ব্যাচগুলো আগে বেরিয়ে গেছে। বলি তোমরা তাহলে যেতে লাগো, আমরা তাহলে যাই, এরকম ব্যাপার। তো চলো, এসে মামিরাও চলে এসছে, 3 মামি। দেখো এর আগের বছরে ফার্স্ট গেছিলো, এবার দ্বিতীয় বছর ওরা যাচ্ছে। আর দিদি, বৌদি, আমার দিদি বিয়ের আগেও গেছে অনেক বছর। আর মাসিমা, জামাইবাবু এরা সব প্রথমেই যাচ্ছে। তো চলো দেখি। এসে শেওড়াফুলির ঘাটে অবশ্যই নামিয়ে দিয়েছে। আর শেওড়াফুলির ঘাটে এখান থেকে একটু ভিতরে হাঁটতে হয়। আর ভাইরা দাঁড়িয়ে রয়েছে, ভাইদের বলি দাঁড়িয়ে থাক, তা ওরা দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। যেহেতু ভাই ফোন নিয়ে যাচ্ছে, আমিও ফোন নিয়ে যাচ্ছি, আর কেউ ফোন নিয়ে যাচ্ছে না তেমনভাবে বলতে গেলেই চলে। তো সবাই একসাথেই থাকার চেষ্টা করব যাতে ফোনের প্রয়োজন না হয় এরকম ভেবে। তবুও কিছু করার নেই। দেখো ব্যারাকপুর লেখা আছে বলে ব্যারাকপুর ফেরিঘাট। তো ওই পারে গেলে শেওড়াফুলির ঘাট বলবে। তো যাওয়া যাক আর কি একসাথে সবাই মিলে। দেখো কত সুন্দর লাগছে। আর এখানে আগে নিয়েছিল 6 টাকা, আর এবছর নিয়েছে 10 টাকা করে। বাবা দাম বাড়িয়ে দিচ্ছে, একে ধাপে পুরো 10 টাকা করে দিয়েছে। তো কিছু করার নেই, যেতে তো হবেই। তো টাকার কথা ভাবলে হবে না, এরকম ব্যাপার হয়ে গেছে।
তো এসে দিদি মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে আবার আসছে, এরকম করছে। সবাই একসাথে যেতে গেলে যা হয়, অনেকজনই একসাথে যেতে হবে, আর আমাদের পাড়ার দলও অনেকজনই আছে। তো চলো যাওয়া যাক আর কি। আর কেমন লাগছে ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, অবশ্যই আশা করি ভালো লাগবে। আমি আর মা এসে, আর আমার মায়ের শরীরটা এমনি বেশি দিন এই কদিন হচ্ছে ভালো না তেমনভাবে, তবু আর কি নিয়ে যাচ্ছে আর কি, কিছু করার নেই, যাবে বলছে যখন তো নিয়ে যেতেই হবে। সুস্থ আর অসুস্থ কোনো ব্যাপারই না, দেখা যাক ভগবান কতদূর কী করে। তো এসে লঞ্চে উঠে গেছি আমরা। তো উঠে গিয়ে দেখি এরা সবাই গান টান করছিল, তো বেশ ভালো লাগছিল, শুনতেও ভালো লাগছে, দারুণ লাগছিল। তো দেখো সবাই এক কালার ড্রেস পরে বাঁক নিয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে আমাদের। আর গঙ্গা তো কোনো কথাই হবে না, গঙ্গাটাও কি সুন্দর লাগছে দেখো। আর আমি ভিডিও করে নিচ্ছিলাম এখানে। তো এসে সবাই মিলে আছি, মামি টামিরা সবাই দাঁড়িয়ে আছে, আর মাদের সব দিদিদের বসতে দিয়েছে। আমি বলি বসে না এখন। তো আমিও দাঁড়িয়ে আছি, ফাইনালি দাঁড়িয়ে থেকে ভিডিও করছি সবার গিয়ে আর কি। কী করবো, এটাই কাজ। আর যতক্ষণ ফোনে চার্জ থাকে ততক্ষণ ভিডিওই করা যাবে, তারপরে তো আর করা যাবে না। ওই জন্য যতক্ষণ পারি ব্লগটা শেয়ার করতে পারি, ওই জন্যই ভিডিওটা করছি। তো স্কিপ না করে অবশ্যই দেখো, ভালো লাগবে। আর কে শ্রাবণ মাসে তারকেশ্বরে এলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমরা তৃতীয় শনিবারে গেছিলাম, তৃতীয় শনিবার থেকে হাঁটা শুরু করব, সোমবারে জল ঢেলে বাড়ি চলে যাব। তো এসে ভাই আর ও যাচ্ছে, মানে তুষার অভি এরা আছে একসাথে, তো আমরাও আছি, পরপরই যাচ্ছি। তো দেখো এখানে যা ভিড়। তো ফার্স্টে এখানে গিয়ে আর কি ভাইরা আগে চলে গেছে, আর আমরা শেষে হয়ে গেছি। তো ফোন করলাম, তো বলে আগিয়ে আয়। তাও আগিয়ে এসে বলছি তোরা কি আগে চলে গেছিস, তা বলতে পারছে না। তো আবার আমাদের নিতে এলো, এরকম ব্যাপার হয়ে গেছে, একটা ফার্স্টে এরকম হয়ে গেল। তো এসে যাচ্ছি বেশ দেখো ভীষণ ভিড়, আর অনেকে জল নিয়ে চলেও যাচ্ছে। এখন বাজে 4টে। আমরা এবছর প্রচণ্ড লেট মতনই হয়ে গেছে, কিছু করার নেই, যেহেতু বৃষ্টি হচ্ছিল না ওই জন্য। তো ভালোই মজা করলাম বলতে গেলেই চলে। আর দেখো অনেক সদস্য যায় শ্রাবণ মাসে, কিন্তু বাবার ধাম আর কি তালা দেওয়া থাকে, বাট দেখা যায়, এমন না দেখা যায় না, বাট তবুও শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, কারণ সবাই যায়, একটা সবারই আশা থাকে। আর এসে আমাদের বাঘ ভিডিওটা আমি করে নিচ্ছি। আমি বলি তোদের সাথে দেখা হবে কি হবে না, ওরা তো বাঘ নিয়ে আগেই যাবে, আর আমি এই টাইমটা বাঘ নিতে পারি না, কারণ যেহেতু আমার মা অসুস্থ, মাকে নিয়েই যেতে হয় সারাক্ষণ। আর আমরা এখানটায় আর কি খাওয়া দাওয়া করে ঘট কিনে আর এসে নিমাইতীর্থের ঘাটে স্নান করতে এসেছি। দেখো নিমাইতীর্থের ঘাট এই সাইডে লেডিসদের, তবুও জেন্টসরা দেখি উঠছে। তো ঘরে জল টল নিয়ে আর কাদা লাগিয়ে নিচ্ছি এখান থেকে। সব কাদা লাগানোর জন্য 20 টাকা করছে, 10 টাকা, মানে যে যার মতন ব্যবসা মতন শুরু করে দিয়েছে। তো ফাইনালি আমরা 6:30 বাজে আমরা হাঁটা শুরু করেছি, বৃষ্টিও হচ্ছিল প্রথম দিকে, তো কিছু করার নেই, ভিজে গাড়ি তো হাঁটতে হয়। তো আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। আর দেখো গেট পড়ে গেছে, এখানে এসে দেখি তো গেটের এখানে দাঁড়িয়ে রয়েছে, আর ভিড় ভাড়টা দেখো, দেখলেই বুঝতে পারবে কত লোক, মানে মানুষ দেখাই যাচ্ছে না, এত লোকের ভিড়। শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড, মানে কি বলবো, এত ভিড় হয় বলার কোনো কথাই হবে না, এরকম ব্যাপার। তো এসে আমরা একসাথে এখন আপাতত সবাই আছি, বাট পরে কি হবে জানি না, কারণ যে যত তাড়াতাড়ি হাঁটতে পারবে সে তত তাড়াতাড়ি এগিয়ে যাবে, এরকম একটা ব্যাপার হয় না। তো দেখো ভালোই অন্ধকার হয়ে গেছে, আমরা হাঁটছি, এখনও কিন্তু পৌঁছায়নি। মানে ফার্স্টে যাব জোড়া বটতলা বলে একটা জায়গা আছে, সিঙ্গুরের জোড়া বটতলা মতন, তারপরে ডাকাত কালীবাড়িতে জল দেবো আর কি, ছোটো ঘট, যেটা ঘটের ওপরে ছোটো ঘট নেওয়া হয় সেটা আর কি। তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এসে আমার কপালে এইটা, রাস্তায় আমি আসছি আর দিয়ে দিল জোর করে নিয়ে, আবার এইসব ব্যবসা জানো তো, এমনি দেয়নি কিন্তু, আবার বললো 10 টাকা দাও, 10 টাকা দাও, সে আবার 10 টাকা দিতে হলো, কিছু করার নেই, যখন দিয়েই ফেলেছে কপালে, তখন আর না টাকা দিয়ে থাকতে পারবো, ওই জন্য। আর মানু দিদিই নিচ্ছিল বেশিক্ষণ, তো আমি বললাম আমাকে একটু দে মানুকে, তো এলো, তাই একটু নিয়েছি, নিয়ে আর আমি আর মানু একটু আগেই চলে এসেছিলাম, তো দিদিদের জন্য বসেছিলাম, তাই ভিডিওটা করছিলাম। দেখো অনেকটাই আমরা প্রায় হেঁটে চলে এসেছি, 6-7 কিলোমিটার হয়ে গেছে হাঁটা। তো একটু বসে আর কি রেস্ট মতো নিচ্ছি, নিয়ে আবার যাব। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তো স্কিপ করো না। অবশ্যই ভিডিওটা অনেক বড় হবে জানি, বাট ভালো লাগবে, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো এসে জোড়া বটতলায় চলে এসেছি ফাইনালি। তো আমি দিদি মাসিমা জামাইবাবু আর মা আলাদা হয়ে গেছিলাম, আর আগে চলে এসেছিলো বৌদিরা সবাই, জেঠিমারা। তো এটা ডাকাত কালীবাড়ি, জল দিয়ে নেওয়া হয়ে গেছে। তো ডাকাত কালীবাড়ি থেকে লোহার পট্টিতে রাতটুকু থাকা হবে বলে চলে এসেছি। তো এসে সবাই আর কি বসবো এখানে।
তো মানে ঘুমিয়েও মতন গেছে স্বাভাবিক। এখন বাজে 12টা 4, তো ঘুমিয়ে তো যাবেই বলো। আর ভোরবেলা আবার হাঁটতে শুরু করে দিয়েছি, তো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, এসে 6টা 20 বাজে এখন। তো মা একটু অসুস্থ লাগছে বলে মা রাস্তার ধারে বসিয়ে দিয়েছি আর কি। তো দেখো সবাই আর কি আসছে, কত সুন্দর লাগছে দেখো, সবাই অনেক অনেক ভিড় হয়, এত ভিড় হয় বলার কোনো কথাই হবে না। তো চলো, আমার মা এবার ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে। আমার মায়ের তো এমনিও সেন্সলেস হওয়ার মতন একটা হয়, আমি জানি আর কেউ জানে না, তো সেটাই আর কি হচ্ছে বারবার। তো সবাই আলাদা হয়ে গেছে, আমার দিদিরা সবাই আগে চলে গেছে, আমি আর মা পিছিয়ে গেছি, তো কিছু করার নেই, যাওয়া যাক দেখি। তো এসে দেখো শিব আর পার্বতীকে সাজিয়ে নিয়ে যাচ্ছে এরা, তো খুব সুন্দর লাগছিলো, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, যার যেমন মনে হয় তেমনভাবে সাজিয়ে নিয়ে আসে। তো চলো, মাঝখানে আর ভিডিও করা হয়নি, তো আমার ভাইটাই সবাই আলাদা হয়ে গেছিলাম। তো ফাইনালি তারকেশ্বরের এখানে এসে ভাইকে ফোন করলাম, তা শৈলনিবাস বলে একটা জায়গা আছে, সেখানে আর কি যাওয়া হবে। এর আগেরবার লাইনেই বসেছিলাম, শৈলনিবাস ঘরে ঢুকিনি, কারণ তারকেশ্বরের জল ঢালার একদম সামনেই ওই রুমটা, ওখানে আর কি আমাদের পাড়ার সবাই ওঠে। তো এমনি কোনো ডিমান্ড নেই ওখানে আর কি, বলা হয় যে ডালা নিতে হবে, 51 টাকার ডালা নিতে হবে, যারা যারা আছো তারা সবাই। এবার সবাই নেওয়া কি সম্ভব হয়? যারা যারা পারে তারা নেয়, কারণ একটা বাড়ি থেকে হয়তো 4 জন গেছে, তাই বলে 4টে ডালা নেবে? কখনোই না। তো দেখো ভোর এখন 4টে 8 বাজে, তো লাইন সবে ছেড়েছে, তো কি বিভৎস ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা এই উপর থেকে ভিডিওটা করছিলাম, এবার আমরাও যাব নিচেই। তো কি হয় দেখা যাক আর কি, ভগবান যেন সব কিছুই সুস্থ হয়, যেহেতু মানু আছে, ছোট মানুষ। ফার্স্টে বলছিল যে দিদি আর মানু আর জামাইবাবু থেকে যাবে, বাট ওদের কী ভরসায় রেখে যায় বলো, যদি ফট করে বেরোতে না দেয় আটকে পড়ে, তখন ফোনেও চার্জও নেই, জামাইবাবুদের ফোনে চার্জ ফুরিয়ে গেছে ওই জন্য। তো এই দেখো আমরা মানে জল ঢেলে ফাইনালি দুধপুকুরে, এখন স্নান করা হয়নি যেহেতু আমরা দুধপুকুরের ঘাটে এবার ঢুকতে দিচ্ছে না, একটা ছোট্ট মতন গলি আছে সেখান থেকে ঢুকতে দিচ্ছে, তা আমরা যেতে পারিনি। তো মহা শ্মশানে চলে এসেছি, কালী মন্দিরে, শ্মশান কালী মার কাছে। তো এই দেখো শিবের, এখানেও অনেকে শিবের চান করাচ্ছে, তো শ্মশানে এসেই বসে গেছি সবাই। এবার দেখা হয়ে গেছে দিদিদের সাথে, এখানে দেখি পিঙ্কি দি, তারপরে হলো বৌমণি, সবাই এখানেই এসে বসে আছে। তো আমাদের পাড়ার হলো লালটু কাকু, তারপরে শুভঙ্কর আর সৌরভ কাকাদের সাথে ওরা ছিল, আমার বৌমণিরা, বৌমণি পিঙ্কিদিরা। তো তারপরে দেখো আবার ফের দুধপুকুরে চান করতে গেছি, বৌদিরাও সবাই একসাথেই হয়ে গেছিলাম। তারপরে আবার বৌদিরা কখন হাঁটা শুরু করে দিয়েছে আর খুঁজে পাচ্ছি না, তো দুধপুকুরে ফাইনালি হেঁটে চলে এসেছি। ভোম্বল নিয়ে এসছে সব চিনিয়ে দেখো, এবার সব দিক থেকে ঘিরে দিয়েছে, দুধপুকুরে চান করার কোনো লাইন ছিল না। তো এক জায়গা থেকে আর কি ঢুকেছি, তো বেলাইন মানে যারা বেরিয়ে যাচ্ছে সেই লাইন থেকে আমরা ঢুকে দুধপুকুরে স্নান করতে এসেছিলাম। তো আবার দেখো দুধপুকুরে দেখো এখন কত সুন্দর ঘিরে দিয়েছে, আগে একদম তারকেশ্বরের জল ঢেলেই সামনেই দুধপুকুর ছিল, তো অনেক অ্যাক্সিডেন্ট হতো ওখানে, অনেকেই কিছু হতো, ক্ষতিকারক জিনিস হয়েছে, ওই জন্য এই 2 বছর করে দিয়েছে। এর আগের বছরও এমন করে দিয়েছিল আর এবছরও করে দিয়েছে। তো রেলিংটা খুব সুন্দর আর অনেক বড় জায়গা জুড়ে করে দিয়েছে। তো আমরা ফাইনালি তারকেশ্বর স্টেশনের সামনে সবাইকে আসতে বলেছিলাম, তাই এসে দাঁড়িয়ে রয়েছি। তো কারোর সাথে তেমনভাবে দেখা হলো না, এত স্টেশনে বিভৎস ভিড়, কাকে কোথায় খুঁজবো এরকম ভাবছি। তো ভিতরে আর যাওয়া হয়নি, তো তারপরে কি করি তোমাদের সবটাই শেয়ার করব। এসে দেখো তারকেশ্বরে এত ভিড় হয়েছে, বিভৎস ভিড়। আমরা এই 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছি, খুঁজছিলাম সবাইকে, তো খুঁজে পাইনি, কিছু করার নেই, খুঁজে না পেলে কি করব বলো, তো যে যার মতন হয়ে গেছি। এবার দেখো একজনের লক্ষ্য করে রাখতে হবে, এটাই হলো কথা, যে একসাথে এসি মানে একসাথে থাকতে পারবো কোনো ব্যাপারই না। তারপরে খিদে পেয়ে গেছিলো, তো সবজি ভাত এনেছিলাম মানুর জন্য, যেহেতু আজকে সোমবার, তো মানুকে খাইয়ে নিচ্ছিল দিদি আর কি। তো এসে সবাই একসাথেই হয়ে গেছে মোটামুটিভাবে বলতে গেলে চলে। তো তারপরে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো বৃষ্টিও প্রচণ্ড বৃষ্টি হলো, হঠাৎ করে এই বৃষ্টি এলো, আবার বৃষ্টিটা থেমেও গেল। তো এইবার যাব আমরা তারকেশ্বর স্টেশন থেকে, তারকেশ্বরের আগের স্টেশনটা মানে লোকনাথ নয়, আগে মানে তারকেশ্বরের আগে পিছন দিকে পড়বে সেটা, সেখান থেকে আসবো ভেবেই আর কি রওনা দিলাম। তো বাইরে বেরিয়ে গেছি, বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। বাইরে বেরিয়ে এবার এখান থেকে টোটোওয়ালাকে জিজ্ঞাসা করছি তালপুর যাব কত করে নেবে, তা বলে 100 টাকা। তো এই ইঞ্জিন ভ্যানটাকে জিজ্ঞাসা করলাম, তো ফার্স্টে বলছিল 50 টাকা, তাও আমরা বলি না 45 টাকা দেবো, যদি যাও তো নিয়ে চলো। তো আমরা অনেকজন 9 জন ছিলাম, তো ওই জন্য আমাদেরকে নিয়েছে, অসুবিধা হয়নি। তো সেই ইঞ্জিন
মানে উঠে গেছি সবাই মিলে তালপুর স্টেশনে। আমরা এখন যাচ্ছি, তারকেশ্বরের পরের স্টেশন ওটা তালপুর। ভেবেছিলাম ওখান থেকে হয়তো খালি হবে, ওই জন্য আর কি যাওয়া। তো এখন বাজে 9:40, সব কিছু আমাদের ঠাকুরের আশীর্বাদে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সবাই মামি টামি তারপরে আমার দিদিরা সবাই একসাথে হয়েছি, কিন্তু আমার ভাই তারপরে পাড়ার সবাই বাকের দল সব আলাদা হয়ে গেছে, আর কেউ আমাদের সাথে নেই। আমার বৌমণি আর তারপর পিঙ্কিদি ওরাও সবাই আলাদা হয়ে গেছে। তো দেখো এখানে সবাই আলাদা হয়ে যাবারই কথা, কিন্তু খারাপ লাগছে কি ওদের প্রথম বছর নিয়ে এলাম বাট একসাথে হতে পারলাম না, আলাদা হয়ে যাচ্ছে শুধু শুধু এরকম মনে হচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমার মা তো অসুস্থ হয়ে যাচ্ছে বারবার, আর আমি আর মা লাস্টেই পড়ে যাচ্ছি, সবার শেষে শেষে থাকছি, কিছু করার নেই। তো মা দেখো একটু বাঁক নিয়ে ভিডিও করবে বলছিল, তো আমি বললাম ভিডিও করে নেই, পরে আর কি গানের সাথে সেভ করে দেবো খুনি। তো ফাইনালি আমরা তালপুর থেকে মানে হাওড়া চলে এসেছি। দেখো হাওড়া ব্রিজের নিচে চলে এসেছি। এখান থেকে বাস ধরে এবার মালঞ্চ গেছিলাম, মালঞ্চ না বসিরহাটের বাস ধরে একেবারে বাড়ির সামনেই নেমেছি, শ্মশান ধারে, ভেবিয়া শ্মশানে। তো নেমে আর এসে দেখো বাড়ি এসেই সব জিনিসপত্র আমি কেচে নিয়েছি, কালকের জন্য আর ওয়েট করিনি। সব কিছু সার্ফ দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে মাকে স্নান করিয়ে দিয়ে এবার মা রান্না করেছে ভাত, আলু ভাতে ভাত আর ডাল, আর আমি বাথরুমের জল টল সব ভরে ঘর টর ঝাড় দিয়ে সব কিছু কমপ্লিট করেছি। তো কমপ্লিট করে নিয়ে আর আজকে যেহেতু সোমবার, তো চলো এসে আমরা তালপুর স্টেশনে চলে এসলাম, সেটার আগে ভিডিও করছিলাম আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।